गुड मर्निंग फ्रेंड्स, शुभ सकाल। ये देखो तुम्हारे देखिए निलाम एखाने आलू केटे जले भिजिए रेखेছি আর ওদিকে এক কৌটো চিড়ে নিয়েছি। এখন আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওদিকে কেটে রাখা আলুটা ভালো করে বয়েল হতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে, এখন জল ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা মোটামুটি বেশ ভালো বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে আলুটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা মৌরি দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। মৌরির পর দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে তার ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে চীনাবাদাম। তো চীনাবাদামটা একটু হালকা ভেজে রেখেছিলাম আগে, চীনাবাদামটা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি তোমরা বুঝেই গেছো তোমাদের কাছে যে কি আমি শেয়ার করছি রান্নাটা, তো সেটা হচ্ছে চিড়ের পোলাও। তো এই দেখো তারপর কুচিয়ে রাখা দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি ভেতরে, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর খুব সুন্দর একটা মৌরি দেওয়া হয়েছে, যেহেতু খুব সুন্দর একটা স্মেল আসছে। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে, খেতে খুব টেস্টি। সকালের টিফিন খুব সুন্দর হবে এটা, জল খাবারে পেটটাও বেশ ভরা থাকে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল করে হালকা করে পেঁয়াজটা বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছে হচ্ছে কারি পাতা। তো কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। তোমরা কারি পাতা সমস্ত কিছু চানাচুর বল সব কিছুতে দেওয়া হয়। আর এই দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা দেখবে জাস্ট কালারটা অসাধারণ এসছে, খুব সুন্দর। তো আজকে চিড়ের পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। সকালে এটা আমি আবারও বলছি, ব্রেকফাস্টে টিফিনে বেশ অনেকক্ষণ পেট ভরা একটা খাবার। এই দেখো সামনে একটু চিনি দিয়ে দিলাম, কারণ হচ্ছে পোলাও ব্যাপার মানেই তো চিনি দিতেই হবে। তো আর একটু চিনি দরকার ছিল, যেহেতু আমার শ্বশুরের সুগার আছে, এই জন্য আমি বেশি একটা চিনি দেবো না, অল্প পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা হচ্ছে গলবে, তো এর জন্য সামান্য একটু গরম জল দেবো। তো এটা বেশ একটা গ্রেভি বেশ গামাকা একটা ভাব আসবে, খেতে খুব টেস্টি লাগবে, তোমরা দেখতেই পারবে। তারপর আমি দিয়ে দিচ্ছি, এই দেখো জল ঝরিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছি এই দেখো চিড়েটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এই যে হাতে নিলে পরে তোমাদের দেখিয়ে দিলাম কতটা ঝরঝরে, এরকম জল ঝরিয়ে রাখতে হবে। আর যদি নরম থাকে তাহলে ঘেটা ব্যাটা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, কারণ গলে গেলে ভালো লাগে না খেতে কোনো জিনিসই। এই দেখো জল ঝরিয়ে রেখে এবার ভালো করে আস্তে আস্তে করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবো এটা কতটা সুন্দর ও কতটা কালারফুল হয়ে যাবে। এখন আমি মোটামুটি যা চিড়ে ছিল সব বেশ অনেকটা পরিমাণে বানিয়েছিলাম সকালবেলায়, সবাই পেট ভরেই খেয়েছে। তো এই দেখো বেশ খুব সুন্দর, আস্তে আস্তে আরও কালারটা আরও যত নাড়াচাড়া হবে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে এই দেখো এর ভিতরে একটু টমেটো সস দিয়ে দিলাম, কারণ টমেটো কুচি দিলে বেশ ভালো লাগে। এই সময় টমেটোটা ছিল না ঘরে, তার জন্য একটু সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম। তো কালারটা কতটা কালারফুল হয়েছে। আর এই দেখো এর ভিতরে দিয়ে দিচ্ছে সামান্য একটু ঘি। তো ঘি দিয়ে এখন ভালো করে আমি এটাকে নাড়িয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো, কারণ প্রায় আমার চিড়ের পোলাওটা এখন কমপ্লিট হয়ে এসছে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবার। কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ। কোনো জিনিস যদি ঝরঝরে না হয়, গলে গেলে কিন্তু বা গায়ে লেগে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। এই দেখো পুরো এই দেখো আলুটা আলুর জায়গায় রয়েছে, বাদাম টাদাম কতটা ঝরঝরে হয়েছে আমার চিড়ের পোলাওটা। আর এবার আমি এখন নামিয়ে নেব, নামিয়ে এখন তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো বাটিতে এখন বেড়ে নেবো। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে এখনও 3 বাটিতে আমি বেড়ে নিয়েছি, ওখানকার শ্বশুরকে খেতে দেবো, মেয়েকে আর আমার শাশুড়ির জন্য। ঠিক আছে চলো বন্ধুরা, এখন দিয়ে দেবো সবাইকে খেতে। তো খাওয়ার পর দেখা যাক তাদের রিয়াকশানটা কেমন হয়, কেমন হয়েছে, খেয়ে কী বলে তারা। এই দেখো দেখতেই পাচ্ছ এই যে আমি এখন দিয়ে দিয়েছি খাবার খেতে, এই যে আমার শ্বশুর খাচ্ছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, ওই দেখো বলছে যে খুব ভালো হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে। আর কারণ তার যেহেতু সুগার আছে এই জন্য আমি আলুটা একটু বয়েল করে নিয়েছিলাম, সে বেশ টেস্টি